হ্যালো হ্যালো, কেমন আছেন সবাই? কি একটু গরম পড়তে মনটা পাহাড় পাহাড় করছে তো? তো আমার মতো যারা পাহাড় প্রেমী রয়েছেন তাদের বাড়ির কাছে ওয়েস্ট বেঙ্গলে থাকলে সবথেকে ভালো মানে সবথেকে কাছের একটা ডেস্টিনেশন হলো দার্জিলিং। বা দার্জিলিং গিয়ে গিয়ে আমরা সবাই বোর হয়ে গেছি। আর দার্জিলিংয়ের ক্রাউডটা অ্যাভয়েড করার জন্য নোন যেগুলো অফবিট জায়গা আছে সেগুলো আমাদের সবার ঘোরা। তো আজকে আমি একটা এমন জায়গার সন্ধান দেবো যেটা দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যেই, দার্জিলিংয়ের একদম কাছে। তো একই টেম্পারেচার পাবেন আপনি, একই ভাইব পাবেন, কিন্তু ক্রাউড নেই আর বেশ রিজনেবলও। তো চলুন সেটাই আজকে শেয়ার করি। তো ভোর 3:30-টের সময় আমরা বেরিয়ে পড়ি দুই বোন হাওড়ার উদ্দেশ্যে। ওখান থেকে আমাদের বন্দে ভারত। আমাদের বন্দে ভারত 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। হাই, ট্রেন ছেড়ে দিল 5:55। এই যে সবে সানরাইজ হচ্ছে, আর তার সাথে দিয়ে গেল চায়ের সমস্ত জিনিসপত্র। এটা একটা দিয়েছে যেটা আমি এখন খাবো না। আর দেখতে হবে কিছু অমলেট আছে, বয়েলড ভেজিটেবলস এন্ড অমলেট। আর এটা অ্যাজ ইউজুয়াল ব্রাউন ব্রেড, কাটলারিস, বাটার আর সস। ও না, এটা জ্যাম। লাঞ্চ দিয়েছে এখন। এটা হলো ননভেজ, ডাল, ডাল, চিকেন, একটা ভাজা, রাইস আর পিকল আর কার্ড। আমরা জাস্ট এনজিপিতে নামলাম। এখন আমরা যাচ্ছি ডেস্টিনেশন। তো অবভিয়াসলি রিভিল করবো না এখন, বাট গাড়িতে একটু দরদাম করতে হবে, কারণ আমরা এই প্রথম গাড়ি সেই অর্থে বুক করে আসিনি। তো আমাদের বেশ ভালো বার্গেনিং করতে হবে আর কি। সো স্টে টিউনড ফর দ্যাট। এই রাইট টার্নটা আমরা সবাই চিনি যারা আমরা নর্থ বেঙ্গল ভীষণ ভালোবাসি। এই রাইট টার্নটার জন্য আমরা ওয়েট করে থাকি। তো সোনাদা অবধি গাড়ি আমাদের নিয়েছিল 2300 টাকা, যেটা ওখানে বার্গেনিং করে তবে ঠিক হয়েছে। অনেক স্ট্রিটমেট করে অনেক কাণ্ড করে এসেছিলাম আমরা, তারপরে আমাদের এই অবস্থা। নেভার মাইন্ড। তখন থেকে আমরা রোলার কোস্টার মতো এখন পাই পাই করছি। একবার ও আমার গাড়ি পড়তো, একবার ওর গাড়ি পড়ে যাবে। মজা। এটা এই 1500 টাকার অ্যামিউজমেন্ট পার্ক না, এটা একদম ন্যাচারাল অ্যামিউজমেন্ট পার্ক। তো আমরা এখন একটা কুইক কফি ব্রেক নিচ্ছি। কফি? হ্যাঁ, থ্যাংক ইউ। লুক এট দ্য ভিউ। কালকে এখানে ওয়েদার খুব খারাপ ছিল, তবে আজকে এখন ঠিকই আছে, ওয়েদার ভালো ভালো আছে। বলছিলাম না ওয়েদার খুব ভালো। লুক হোয়াট হ্যাপেন্ড, নাজার ইজ রিয়েল। সত্যি জোড়ো কাক। এই ওয়েদারে বৃষ্টিতে ভিজলে বাঁচার চান্স কম। ঠিক নামার সময় বৃষ্টিটা হলো। এটা হচ্ছে জেমিনি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আপাতত ঢুকি এখানে। আরও ছোট ছোট, এই যেটা হচ্ছে ডাইনিং এরিয়া খাবারের। আরও এরকম নিচে কটেজ আছে, আরও বিভিন্ন জায়গায় আছে, বাট আই এম স্টিল টকিং ইন দ্য রেন। সো দিস ইজ আওয়ার কটেজ। আচ্ছা, এই হচ্ছে রুমে ঢুকলাম। এই হচ্ছে সিনারিও।
কাইন্ড অফ। টেবিল আছে, দুটো চেয়ার, ব্ল্যাঙ্কেট, বেড। এটা হচ্ছে ওয়াশরুম। খুব লো লাইট, বেশ সুন্দর একটা এনভায়রনমেন্ট। এখান থেকে ভিউটা কাইন্ড অফ এরকম। ওকে, ইটস কোয়াইট স্পেশিয়াস। গিজার আছে, ক্লিন, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনাদের লোকেশনটা বলি। ওরিয়েন্ট রিট্রিটের এই যে বোর্ডটা দেখছেন, এটা কিন্তু দার্জিলিং যাওয়ার রাস্তা। এই যে, হ্যাঁ, এটাই দার্জিলিং যাওয়ার রাস্তা। ঠিক আছে, এখান থেকে দার্জিলিং আধা ঘন্টা। তো আপনারা নর্মাল এলেন, এই টয় ট্রেনের রুট দেখতে পাবেন এখানে। সোনাদার যে মার্কেটটা, ওটা ক্রস করেই জাস্ট এখানে আপনাকে এসে কল করতে হবে, ওনারা নিচে লাগেজ নিয়ে যাবেন। হ্যাঁ, ভীষণ ঠান্ডা, মানে হাতগুলো জমে গেছে। মানে এই মার্চ মাসে যে এরকম ঠান্ডা হতে পারে, ওর কোনো ওরকম মানে প্রিকশন নিয়ে আমরা আসিনি। এই যে হুডি পরে আছি, মানে ভাগ্যিস এইগুলো কিছু কয়েকটা এনেছিলাম আর কি, নয়তো কি যে হতো। মানে এইগুলো কোনো মানে কাজ করতে পারছি না। আমরা ছাড়া এই আওয়াজও পুরো নেই। জায়গাটায় কেউ নেই, গুটগুটে অন্ধকার, নিজেদের কথাই শুধু নিজেরা শুনতে পাচ্ছি। তো ডিনার সার্ভ হচ্ছে। কি কি আছে? চিকেন কষা, রুটি ঘি দিয়ে, ডাল, আর ওটা বোধহয় আলু ভাজা, আই গেস। ঝুরি ঝুরি। ওয়াও। কেউ চাইলে স্যালাড আছে। ওরা রাইসও দেয়। হ্যাঁ, আমাদের জিজ্ঞেস করেছিল তো আমরা রুটিই বললাম আর কি। আর হচ্ছে যে আমি আগে রিভিউতে শুনেছিলাম যে খাওয়ার ঘরে সার্ভ করলে 100 টাকা করে বেশি নেয়, বাট এখন পুরো জায়গায় কেউ নেই আমরা ছাড়া, তো আমাদের এসব কিছু বলেনি, আমাদের সব খাবার ঘরে সার্ভ করছে। গুড মর্নিং। Day 2? হ্যাঁ, ডে 2 আমাদের। তো ব্রেকফাস্ট দিয়ে গেছে, দেখাচ্ছি। আজকে আমরা বাইরে বসে ব্রেকফাস্ট করব। পনির পরোটা দিয়েছে, এই যে, আর আচার আর কফি বলেছি, আসছে ওটা। আর রোদ উঠেছে, কালকে ঝড় বৃষ্টির পরে আজকে রোদটা বেশ ভালোই লাগছে। একজন রোদে বসে কফি খাচ্ছে, রোদ পোহাচ্ছে। এখানে ওরিয়েন্ট রিট্রিটে বিভিন্ন ক্যাটাগরির কটেজ টাইপের আছে, সব বিভিন্ন জোডিয়াক সাইনের নেমে। তো আমি প্রাইস ডিটেলসটা এখানে দিয়ে দেবো, স্ক্রিনশটটা আর ফোন নাম্বারও দিয়ে দেবো, আপনারা বুক করে আসবেন। ওনাদের ইনস্টাগ্রামেও অ্যাকাউন্ট আছে, বেশ ভালো রেসপন্স করে। আর বিভিন্ন মিল প্ল্যান আছে। আমি বলবো যে আপনারা সব মিল ইনক্লুডেডওয়ালাটাই নিন, কারণ এখানে আশেপাশে খাবারের তেমন কিছু নেই আর বাইরের ফুড অ্যালাউডও নয়। তো আমরা সেই জন্য ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার মানে অল মিল ইনক্লুডেড যেটা। এছাড়াও আপনি সন্ধ্যেবেলা ওদের আলাকার্তে মেনু আছে, কিছু অর্ডার করতে পারেন। আর বিভিন্ন ক্যাটাগরির রুম আছে, আমরা যেমন স্ট্যান্ডার্ডে আছি সেরকম ডিলাক্স, সুপার ডিলাক্স, এরকম আরও রুমস আছে, সেগুলো সব প্রাইস ডিফারেন্ট। এই যে এটাও একটা। আর এটা হলো ডাইনিং এরিয়া। হ্যাঁ, আজকে অনেক টুরিস্ট এসেছে, তো মোস্ট প্রবলি ডাইনিংয়ে বসে খেতে হবে। দিস ইজ দ্য ডাইনিং এরিয়া। এখানে আপনি চাইলে বনফায়ার, ক্যাম্প ফায়ার, বারবিকিউ এগুলো করতে পারেন। আরেকটা জিনিস বলিনি, সেটা হলো যে কারো যদি রুম হিটার লাগে তাহলে এক্সট্রা চার্জ 400 করে আই থিঙ্ক পার হিটার আপনি নিতে পারেন। আর যদি বয়স্করা কেউ আসে, যদি হার্টের প্রবলেম হয়, সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেমেটিক, কারণ সিঁড়ি পুরো খাড়া। আর যদি নিচের আপনি কোনো কটেজ পান তাহলে বারবার ওঠানামা করা ইজ ভেরি ডিফিকাল্ট। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে, টাটা। আর সুন্দর সুন্দর ছবি দেখার জন্য ফলো আস অন ইনস্টাগ্রাম।